গাড়ির এসি চালু রেখে কিছুক্ষণ বিশ্রাম বা ঘুম অনেকের কাছে এটি খুব স্বাভাবিক এবং আরামদায়ক একটি অভ্যাস, কিন্তু আপাত দৃষ্টিতে নিরীহ এই অভ্যাসটি আপনার জীবনের শেষ ঘুম হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়েই জানবো আজকের ভিডিওতে। সম্প্রতি ওমানে 4 বাংলাদেশি সহোদরের আকস্মিক মৃত্যুর ঘটনায় সামনে এসেছে এক ভয়ানক অদৃশ্য বিপদ, যার নাম কার্বন মনোক্সাইড বিষক্রিয়া। কার্বন মনোক্সাইড CO হলো এমন এক ধরনের বিষাক্ত গ্যাস যার কোনো রং নেই, কোনো গন্ধ নেই, আর এ কারণেই চিকিৎসা বিজ্ঞান একে ডাকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার নামে। গাড়ির ইঞ্জিন বা জ্বালানি চালিত যন্ত্র যখন জ্বালানি পুরোপুরি জ্বলতে পারে না, তখনই এই মারাত্মক গ্যাস তৈরি হয়। যখন আপনি গাড়ি থামিয়ে এসি ছেড়ে ভেতরে ঘুমিয়ে পড়েন, তখন গাড়ির এক্সস্ট পাইপ থেকে নির্গত এই গ্যাস ধীরে ধীরে গাড়ির এসির ভেন্টের মাধ্যমে কেবিনের ভেতরে ঢুকতে শুরু করে। বিশেষ করে বদ্ধ গ্যারেজ বা বাতাস চলাচল কম এমন জায়গায় ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। এই গ্যাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে প্রাথমিকভাবে দেখা দেয় তীব্র মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা দুর্বলতা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা অবশ হয়ে আসা। ভয়ানক বিষয় হলো, মানুষ যখন ঘুমে থাকে তখন এই লক্ষণগুলো সে টের পায় না। ফলে গ্যাসের মাত্রা বাড়ার সাথে সাথে মানুষ অচেতন হয়ে পড়ে এবং এক পর্যায়ে নেমে আসে নীরব মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসচেতনতাই এই মৃত্যুর কারণ। তাই এই নীরব ঘাতক থেকে বাঁচতে অবশ্যই কতগুলো নিয়ম মানতে হবে। গাড়ি পার্কিংয়ে রেখে দীর্ঘ সময় বিশ্রাম বা ঘুমানোর প্রয়োজন হলে অবশ্যই গাড়ির ইঞ্জিন এবং এসি সম্পূর্ণ বন্ধ করে দিন। যদি গাড়ির ভেতরেই বসতে হয়, তবে জানালার কাঁচ বা গ্লাস অন্তত সামান্য 1-2 ইঞ্চি নামিয়ে রাখুন, যাতে বাইরের বাতাস ভেতরে চলাচল করতে পারে। বন্ধ গ্যারেজের ভেতরে এসি বা গাড়ি চালু করে কখনোই বসে থাকবেন না। আপনার গাড়ির এসি সিস্টেম, এক্সস্ট পাইপ বা সাইলেন্সারে কোনো লিক আছে কিনা তা নিয়মিত মেকানিক দিয়ে পরীক্ষা করান। কার্বন মনোক্সাইড চোখে দেখা যায় না, নাকের গন্ধও পাওয়া যায় না। তাই এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচতে আপনার সচেতনতাই হচ্ছে একমাত্র এবং সবচেয়ে বড় সুরক্ষা। নিজে সচেতন হন, আপনার দেশের ও প্রবাসের ভাই ও বন্ধুদের এই বিষয়ে সতর্ক করুন। ভালো থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।